মুরগির জাল ফ্রাই দেখতে যেমন লোভনীয়, খেতেও খুব সুস্বাদু। আর এটা কি করে ভাজলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো, তারা দেখতে থাকবে। ঝাল ঝাল করে মুরগি ভাজতে হবে। শিকড়া মশলা দিয়ে মাংসটা আমি আধা ঘন্টা একটু মেখে রেখে দিয়েছিলাম। তারপর আবার একটু ভাত দিয়ে নিচ্ছি। অত বড় করা যাবে না ভিডিও, সবসময় তাই একটু ছোটো করে করার জন্য। তো আপনাদের সাথে আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না। তো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমরা যখন ফেসবুকে কাজ করি তাহলে আমরা সব কিছু মেনে চলারই চেষ্টা করব। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। মাংসটা এখানে ভাজা ভাজা করবো, একদম ঝাল ঝাল করে করলে এটা ভাজা ভাজা হইব। এটা বলে ঝাল ফ্রাই বলে। তো দেখেন মাংসর কালারটা কত সুন্দর দুলটা এসে। দেখেন আমি একদম এটা চুলায় দিয়ে তাওয়ার মধ্যে মচমচে করে ভাজা নিতেছি। আপনারা ওরকম করে মাংস যদি ফ্রাই খেতে চান তাহলে অবশ্যই মশলা দিয়ে মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিবেন। আধা ঘন্টা পরে ভেজে খেয়ে দেখবেন কি একটা স্বাদ, মশলা মাখা অনেক ভালো লাগে। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা নান রুটি দিয়েও খেতে পারবেন, সাদা রুটি দিয়ে, ভাত দিয়ে, পোলাও দিয়ে, আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন। দেখেন দেখতে কি সুন্দর হয়েছে। তো এগুলা এখনকার দিনের রান্না। আমার মা চাচিরা তো শুধু আলু দিয়া হলুদ মরিচ দিয়ে একটু আদা রসুন বাটা দিলে দিত, না দিলে নাই। তখনকার দিনের পোলাপানি আবার ওটা খেতে চায় না। তাই আমি ঢাকা শহরে বড় হয়েছি, আমার নাতি পুতি হয়ে গেছে, বুঝে রান্না। এখন ঢাকা শহরে রান্না তো আমি কম বেশ সবই পারি, কিন্তু ভালো ভালো রেস্টুরেন্টের রান্না আমি রান্না করতে পারি না, বিদেশি রান্নাটাও রান্না করতে পারি না। আমি বাঙালি হিসাবে যা পারি, মাছে ভাতে বাঙালি আমি যেরকম পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি দিয়ে পাল্টিয়ে ভালো করে ভাজা ভাজা করে দিব। আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা এরকম ভাজা ভাজা করে রান্না করে খাবেন। শীতের দিনে যাই রান্না করবেন তাই স্বাদ। আর এটার সাথে যদি ভাত কিংবা রুটি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, এরকম রান্না করে খেতে কি সেই যে স্বাদ, না খেলে বুঝতে পারবেন না। দেখেন হয়ে গেল আমার মুরগি ফ্রাই করা। দেখেন দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে। এরকম করে আমি সবগুলো ভেজে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এরকম রান্না করে খাবেন। হ্যাঁ, ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আপনারা ওরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।